এবার আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসায় রণক্ষেত্রের চেহারা নিল দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজনৈতিক উত্তেজনা সূত্রপাত হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোচবিহার সফর ঘিরে। প্রথমে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানো হয়। এরপর দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মীর উপর আক্রমণ এবং তাদের বাড়িঘর ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথিও মারা হয়। তারপর দীপক বর্মনের নেতৃত্বে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন, তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায়, বিজেপি নেতা অজয় রায়, নেত্রী দীপা চক্রবর্তী, কোচবিহার জেলার মহিলা মোর্চা সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রথম দুটি জায়গায় অশান্তির প্রভাব না পড়লেও পরবর্তীতে বিপুল সংখ্যক মহিলারা পথ আটকে দেয় বিজেপি প্রতিনিধি দলের। প্রতিনিধি দল সেই বাধা উপেক্ষা করে জোরপূর্বক আক্রান্তের সঙ্গে দেখা করতে যায়। এরপরই শুরু হয় উত্তেজনা। অবশেষে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশি নিরাপত্তায় প্রতিনিধি দলকে কোচবিহার পাঠিয়ে দেওয়া হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক মালতী রাভা রায় জানিয়েছেন, একেবারে প্রান্তিক দিন আনা দিন খাওয়া মানুষদের উপর হামলা হয়েছে শুধুমাত্র তারা বিজেপি করেন বলে। এমনকি রান্না করা ভাতও খেতে দেওয়া হয়নি, সব ফেলে দেওয়া হয়েছে। যে কয়েকটি বাড়ি ভেঙেছে তার মধ্যে প্রথম বাড়ি হলো আমাদের মহিলা মোর্চার এই মণ্ডলের সভানেত্রী মলিনা বর্মনের বাড়ি। আমরা দেখলাম যে একদম প্রান্তিক ফ্যামিলি, এরা মানে কি বলবো, টিনের চাল, দিন আনে দিন খায়, টিনের চাল, টিনের বেড়া, এরা কিভাবে চলে, দিন আনে দিন খায়। সেই ফ্যামিলির উপর যে বিজেপি করার অপরাধে তাদের মানে কি বলবো, রান্না যে করেছে সেই রান্নার ভাত খেতে পারেনি, ভাত ফেলে দিয়েছে। হাঁড়ি কড়াই, গ্যাসের ওভেন, যেখানে আমাদের মাননীয় নরেন্দ্র মোদী সবার জন্য গ্যাসের ব্যবস্থা করেছেন, আর তৃণমূল সেই গ্যাসের ওভেনটা ভেঙে দিয়েছে। ঘর বাড়ি, ওই যে চাল দেখেন আপনারা, দেখেছেন তাদের আসবাবপত্র থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে ঘরের, তারা রাতে শুতে পারেনি, তাদের কি অবস্থায় তারা আছে। এই বিষয়ে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক এবং বিধায়ক দীপক বর্মন বলেন, বিজেপি কর্মীদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে। দেখুন, এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা ভারতবর্ষের আর কোনো রাজ্যে কোথাও দেখতে পাওয়া যায় না। আমরা এই শালমারায়, এই দিনহাটা বিধানসভায় এসে দেখলাম যে সাধারণ মানুষ, প্রান্তিক রাজবংশী মানুষ যারা বিজেপি করে, তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেটা নারকীয় বললেও নারকীয় শব্দটা অপমানিত হয়। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন আবার খেলা হবে। তৃণমূলের সেই খেলাই কি তবে আবার শুরু হলো, প্রশ্ন করছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।